আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে শিক্ষণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষণীয় হচ্ছে যে দুনিয়ার কাজ যখন তোমার কাছে আসবে তখন তুমি তোমাকে উদ্বুদ্ধ করবে এটা বলে, এরকম কাজ করার সুযোগ আমার জীবনে আরো বহুবার আসবে। আর দিনের কোনো কাজ যখন তোমার সামনে আসবে বুঝতে হবে তোমার জীবনের এটাই শেষ সুযোগ, এই সময় তোমার জীবনে আর আসবে না। এই আজকের শিক্ষা বৈঠক, এই আজকের কর্মশালা, এটাই আমার শেষ, আমি হয়তো আর পাবো না। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কিন্তু এই একই সাথে দুই নিয়ামতে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে হালাল বরকতপূর্ণ রিজিকও দিয়েছেন। এই জন্য আমরা একবার অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আমরা যদি নিজেদের প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ তাআলা প্রতিষ্ঠার কথা প্রথম আপনার জন্য বলে নেই। আল্লাহ তাআলা প্রথম প্রতিষ্ঠার কথা বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেবে। গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কিন্তু সংকট নেই। সংকট আমাদের মর্যাদার না, আমাদের সম্মানের সংকট না, আমাদের সংখ্যারও সংকট না। গোটা বিশ্বে মুসলিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। কিন্তু আমাদের মূল অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো গোটা মুসলিম আলাদা আলাদাভাবে, বিচ্ছিন্নভাবে সে তার মতো করে প্রতিষ্ঠা হতে চাচ্ছে। অর্থাৎ আমরা ডিভাইসটা চেঞ্জ করে ফেলেছি, থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলেছি, আমাদের পলিসিটাকে আমরা একটু উল্টে ফেলেছি। আমাদের কথা ছিল আমরা দিন প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হব, আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করে সমৃদ্ধ করবেন। কিন্তু এখন আমি আমাদেরকেই বলতে শুনি, ভাই একটু সময় দেন, প্রতিষ্ঠিত হয়ে নেই, তারপরে কি করা যায় দেখি। একটা বিপ্লবের জন্য থিঙ্কিংটা হচ্ছে এইটুকু ধারণ করা যে আমি দিন প্রতিষ্ঠিত করব, আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন এবং ওই প্রতিষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা মর্যাদা, সম্মান নিহিত করবেন। আমরা প্রায় আয়াতেও তেলাওয়াত করি, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আপনি যদি এটা বিশ্বাস করেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি যদি এটা বিশ্বাস করি যে আমার সম্মান, মর্যাদা, অপমান, লাঞ্ছনা এটা আল্লাহর হাতে নিবন্ধ, এটা আমার হাতে না, তার মানে আমরা হাত পা ছেড়ে বসে থাকবো? অর্থ তা না। অর্থ হচ্ছে এটা, আমি দিন প্রতিষ্ঠার জন্য প্রেষণ হব, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন। দ্বিতীয় ইস্যু হচ্ছে, আমার সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুটা যদি ঠিক না থাকে তাহলে খেলা ভালো হবে, গোল হবে না। এটা কোরআন বলে দিয়েছে, এটা তো জামাতের কথা না, এটা তো এই পেশাজীবী অঙ্গনে চিকিৎসকদের কোনো কথা না, এটা তো আপনাদের আবিষ্কৃত কোনো তথ্য নয়, এটি তো ডাক্তার শফিকুর রহমানের কোনো আলাদা কোনো বক্তব্য নয়, এটা আল্লাহ তাআলা প্রদত্ত বক্তব্য। আমি 3টি টার্গেট নির্ধারণ করে দিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সে আমার প্রতিনিধিত্ব করবে। আপনাদের তো রিপ্রেজেন্টেটিভ থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে না নেই? মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ কি? এটা কী করে? এরা যদি এই কথা বলে আপনাদের ওখানে গিয়ে, দূর স্যার সময় দিতে পারে না, এই স্যারের পিছনে ক্ষমাখা সময় ব্যয় করে লাভ নেই। যে মাসুদ ভাই কী বলবো বলেন, আমি মাস্টার ডিগ্রি করা একটা লোক, একজন ডাক্তারের কাছে সময় নেই, সময় নিয়ে যাওয়ার পরও তার যে অ্যাটেন্ডেন্ট থাকে সে হলো 8 পাস অথবা 9 পাস অথবা এসএসসি পাস, সে আমারে যে ধমকটা দেয়, কয় যে স্যার খুবই ব্যস্ত, আপনি আসছেন কী জন্য, বসেন, আপনারা আসারও আর টাইম পাইলেন না। তখন মনে হয় ব্যাগটাকে সমস্ত ছেড়ে চাকরি বাকরি বাদ দিয়ে চলে যায়। কিন্তু ওই যে মনে করি যে আমার তো রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব, আমার তো প্রতিনিধিত্ব করার দায়িত্ব, আমার কোম্পানির প্রোডাক্টটা তাকে দিতে হবে। রিপ্রেজেন্টেটিভ তো শুধু ওষুধ কোম্পানির না, আপনি তো ইসলামের এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমি তো ইসলাম নামক এই প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ, আমি তো প্রতিনিধিত্ব করছি তার। এখন ওই রিপ্রেজেন্টেটিভ যদি সময় না দেয়, শুধু ওষুধ বিক্রি করতে না পারে, প্রোডাক্ট যদি সে না দিতে পারে, মাস শেষে তার চাকরি থাকে না, কিন্তু আমার চাকরি থাকে কি করে?